বুম, চল আসছি। মা আসছি, টাটা। সো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এগিয়ে যাচ্ছি আমাদের হাই রোডের দিকে। আর ঘর থেকে বেরিয়েই আমরা উঠে পড়েছি NH6 আর এখান থেকে আমরা যাব খড়গপুরের দিকে। তো আমাদের খড়গপুর যেতে গেলে NH6-এর ওপর থেকে যেতে হয়। তো এখন দুপুর 2:30 বাজে, তো অনেক লেট হয়ে গেছে। আমাদের 12টার সময় বেরোনোর কথা ছিল, ঠিক আছে ক্যাশ, আমরা প্রত্যেকবারই লেট করছি। আমাদের এখান থেকে আমরা যে জায়গাটা এখন যাব সেটা প্রায় 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা। তো কোথায় যাচ্ছি সেটা আপাতত সারপ্রাইজ থাক। এটা আমাদের কোলাঘাটের হলদিয়া মোড়। আর এখান থেকে যদি আমি বাঁ দিকে বাঁকি তাহলে বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে সোজা দীঘা রোড, আর এটা যাচ্ছে খড়গপুর বা পুরী, যে কোনো একটা বলতে পারি। তো সবাইকে জানিয়ে রাখি, এবার থেকে প্রত্যেক শুক্রবার আমার একটা করে ব্লগ আসছে, প্রত্যেক শুক্রবার। তো সপ্তাহে একটা করে ব্লগ। ঘাটাল এখান থেকে ডান দিকে, আর সম্বলপুর যেতে হবে সোজা। তো আমরা যাচ্ছি সম্বলপুরের রাস্তায়। আর এই মুহূর্তে আমরা আছি মেছোগ্রামে। মেছোগ্রাম থেকে যদি ডান দিকে যাই তাহলে পড়ছে ঘাটাল, আর যদি বাঁ দিকে যাই তাহলে পাঁশকুড়া স্টেশন। আর আমার ফিউল প্রায় নেই, আমাকে ফিউল আপ করতে। দেখতে দেখতে আমরা ইন্ডিয়ান পেট্রোল পাম্পে চলে এসেছি, আর এখানে করিয়ে নেবো আমাদের ফিউল আপটা। ফুল করে দাও। তো এখানে আমরা ফিউল ভরালাম 440 টাকার। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ডেবরা। এখান থেকে কিছুটা দূরেই আছে আমাদের ডেবরা টোল। চেন্নাই 1567, কোনো না কোনো দিন তো যাবোই যাব। সত্যি এরকম যদি ফগি ওয়েদারটা থাকে তাহলে রাইড করার মজাটা সত্যিই আলাদা। ডেবরা টোল 1 কিলোমিটার, ডেবরা টোল প্লাজা। ছোট্ট করে ব্রেক নিতে হবে। একটা ছোট্ট চায়ের ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। এতে আমরা প্রায় খড়গপুরের কাছাকাছি চলে এসেছি। তো সামনে একটা ছোট্ট ডাইভারশন, আর এখান থেকে যদি বাঁ দিকে বাকি তাহলে যাচ্ছি আমরা খড়গপুর, সোজা গেলে বালেশ্বর। এখান থেকে ডান দিকে গেলে আমাদের মেদিনীপুর, বাঁ দিকে গেলে খড়গপুর, এবং যদি আমরা সোজা যাই তাহলে আমাদের ডেস্টিনেশনের দিকে আমরা যাচ্ছি। সাইডে ভাই জঙ্গল। সিরিয়াসলি এই রাস্তাটা দেখার পরে আমার মারাত্মক রাস্তা হয়। এতক্ষণ পরে একটা ভালো রোড পেয়েছি, এবার একটু চালাতে মজা আসছে। তো আমরা যে জায়গাটায় এখন এই মুহূর্তে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ল্যাকমারা। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এক্ষুনি গিয়ে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আর মাত্র কিছুজন বাকি আছে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে। এখান থেকে আমরা ডান দিকে বাঁকবো। তো এটা হচ্ছে কুকাই বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা ডান দিকে বাঁকলাম। তো ডান দিক থেকে এখন আবার সোজা রাস্তা ধরে যেতে হবে। তো এখান থেকে আমাদের ডেস্টিনেশন আর মাত্র 2 কিলোমিটার। দু সাইডে বড় বড় গাছপালা, জঙ্গল, ও হো দারুণ ব্যাপার। ওকে, এখান থেকে রাইট।
আচ্ছা, এখানে কি বাজার টাজার বসেছে? গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে যে স্পেশাল জায়গাটায় নিয়ে আসার কথা ছিল সেটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে কুরুমবেরা ফোর্ট। তো এটা একটা ঐতিহাসিক জিনিস। তো আজকে সেই বহু বছরের পুরনো ইতিহাস ঘাঁটতেই আজকে চলে এসেছি এই কুরুমবেরা ফোর্টে। তো এখানে বেশ কিছু ড্রোন শট আর ফটো কিছু নেওয়া হয়েছে। তো সেসব ড্রোন শট তোমাদেরকে দেখাবো। তার আগে বলে দিই, যারা যারা এখনো এই চ্যানেলে নতুন আছো, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও প্রথম দেখছো, তাদেরকে বলে রাখি তারা এক্ষুনি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি টুক করে টিপে দাও, যাতে পরবর্তীকালে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাতে থাকে। আর সবাইকে বলে রাখি 500 সাবস্ক্রাইবার হতে মাত্র কিছুজন বাকি আছে। তো সবাই পটপট করে সাবস্ক্রাইবটা করে দাও, যাতে তাড়াতাড়ি 500 হয়ে যায়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।